সকলে কেমন আছো? ভালো আছো? আজকে আমরা সৌরজগৎ সম্পর্কে পড়ব, একটু হালকা একটু পড়ে নেব, একটু বুঝে নেব। তারপরে আমরা কিছু প্রশ্ন দেব তোমাদের। সেই প্রশ্নগুলো আজকে যে পড়াগুলো পড়াবো তার মধ্যে থেকেই আসবে এবং তোমরা সেইগুলো সহজেই উত্তর দিতে পারবে। তো চলো শুরু করি। তাহলে আমরা ক্লাস 3 থেকে 5-এর এই প্রশ্নগুলো করাবো। সেই প্রশ্নগুলা তোমরা আজকের এই ভিডিওটি দেখে উত্তরগুলা দিতে পারবে সহজে। চলো শুরু করি। এই যে যেটা ঘুরছে দেখছো, এটা হচ্ছে আমাদের সৌরজগৎ। সূর্যের চারিদিকে কিছু গ্রহ, কিছু অ্যাস্টেরয়েড বা গ্রহাণুপুঞ্জ যাকে বলা হয়, কিছু বামন গ্রহ আছে। সমস্ত কিছু সূর্যের চারিদিকে ঘোরে। এই সমস্ত কিছু নিয়েই আমাদের সৌরজগৎ তৈরি হয়। চলো শুরু করি। আজকে বিশেষত গ্রহ নিয়েই পড়ব, বাকি কিছু বলবো না। হালকা জাস্ট 5-10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এই যে এটা আমাদের সৌরজগৎ। পাশ থেকে দেখলে এরকম লাগে। দেখো, সমস্ত গ্রহের যতগুলো গ্রহ রয়েছে, সমস্ত গ্রহের এবং অ্যাস্টেরয়েড যে বেল্ট রয়েছে এক লাইনে রয়েছে, দেখেছো? একটা যদি পাশ থেকে দেখা যায় এক লাইনেই ঘোরে। কিন্তু প্লুটো এমন একটা গ্রহ যেটা এই দেখো এই পাশে ঘোরে, এইরকম করে ঘোরে, বুঝলে? চলো দেখি এরপরে। সবার প্রথম গ্রহ দেখব এবার। সবার প্রথমে তো আমরা সূর্য সম্পর্কে শুনি, দেখি একটু। সূর্য আমাদের সৌরজগতের একদম কেন্দ্রে অবস্থিত এবং এটা একটা বিশাল বড় গ্যাসের গোলক। এটি এত বড় যে আমাদের পুরো সৌরজগৎটি এর চারপাশে ঘোরে। যে জিনিস যত বড় হয় তার গ্র্যাভিটি তত বেশি হয়, তার আকর্ষণ বল তত বেশি হয়। এই জন্য সমস্ত গ্রহ এই সূর্যের চারিদিকে ঘোরে। সূর্য আমাদের আলো ও তাপ দেয়, যা পৃথিবীর জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো এবার সূর্য সম্পর্কে কয়েকটা মজার তথ্য জানি। তোমরা কি জানো সূর্য এত গরম যে সূর্যের মধ্যেই হাইড্রোজেন গ্যাস জ্বলে হিলিয়ামে পরিণত হয়। এই জন্যই সূর্য জ্বলতে থাকে এবং সূর্য থেকে তাপ এবং আলো আমরা পাই। এরপরে চলো, এটি সূর্যের সবথেকে কাছের গ্রহ, এটি বুধ। এর দূরত্ব প্রায় হচ্ছে 58 মিলিয়ন কিলোমিটার। বুধ গ্রহটি খুব ছোট এবং খুব গরম। সূর্যের এত কাছে থাকার কারণে দিনে খুব গরম হয় এবং রাতে খুব ঠান্ডা হয়। মানে বুধের যে দিকটা সূর্যের দিকে থাকে সেই দিকটা দিন হয় এবং প্রচণ্ড গরম হয় সেই দিকে, এবং যে দিকটা সূর্যের পিছনে থাকে সেই দিকে রাত হয় এবং সেখানে প্রচণ্ড ঠান্ডা হয়। চলো তো একটা মজার তথ্য জেনে নেই বুধ সম্পর্কে। বুধের কোনো বায়ুমণ্ডল নেই। আমাদের যে চারিদিকে বায়ু রয়েছে, বাতাস রয়েছে, সেই বায়ুমণ্ডল বুধের মধ্যে নেই। এই জন্য সেখানে শব্দ ছড়াতে পারে না। আমরা যে কোনো কথা বলি বা আওয়াজ শুনি কানে, সেগুলা বাতাসের মাধ্যমেই বয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। কিন্তু যেহেতু সেখানে বুধে কোনো বাতাস নেই, এই জন্য কেউ যদি তোমাকে ডাকে, বুধে গিয়ে যত জোরে চেঁচাইতে পারে চেঁচিয়ে যদি ডাকে, অথবা যদি মাইক চালিয়েও ডাকে, তবুও তুমি শুনতে পাবে না তার ডাক। কেননা বুধে ওই আওয়াজকে বয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো বাতাসই নেই। ঠিক আছে, এরপরে চলো পরের গ্রহটা দেখি। 2 নম্বর গ্রহ। এটি হচ্ছে 2 নম্বর গ্রহ, যেটার নাম হচ্ছে শুক্র গ্রহ, ইংরাজিতে ভেনাস বলে। চলো শুক্র গ্রহ সম্পর্কে একটু জানি। এটি সূর্য থেকে দূরত্ব প্রায় 108 মিলিয়ন কিলোমিটার। এটিকে আমরা খালি চোখে দেখতে পাই। সন্ধেবেলা এই শুকতারা আমরা দেখি না, সেটা আসলে শুক্র গ্রহ। এই গ্রহটা আমরা রাতের বেলা বা সন্ধেবেলা আমরা চাঁদের পাশে দেখতে পাই এটিকে। এই গ্রহটা এতটাই গরম যে এটি সীসা পর্যন্ত গলিয়ে দিতে পারে। এর মধ্যে গেলে সীসা পর্যন্ত গলিয়ে দিতে পারে। এর বায়ুমণ্ডল প্রচণ্ড গরম। একটা মজার তথ্য শুক্র গ্রহ সম্পর্কে বলে দিই তোমাদেরকে। দেখো, চলো শুক্র গ্রহ সম্পর্কে দু একটা মজার তথ্য জেনে নিই। তোমরা কি জানো শুক্র গ্রহে পশ্চিম দিকে সূর্য ওঠে এবং পূর্ব দিকে ডুবে, এবং শুক্রের একদিন আমাদের 1 বছরের চেয়েও বড়। চলো এবার আমাদের
পৃথিবী সম্পর্কে জেনে নিই। এটির দূরত্ব সূর্য থেকে প্রায় 150 মিলিয়ন কিলোমিটার। এটি আমাদের গ্রহ এবং এখানেই আমরা বসবাস করি। পুরো সৌরজগতের মধ্যে একমাত্র এই পৃথিবীতেই জীবন রয়েছে। এখানে প্রচুর জল রয়েছে, গাছপালা রয়েছে এবং প্রচুর প্রাণী রয়েছে। চলো একটা মজার তথ্য দিই পৃথিবী সম্পর্কে। তোমরা কি জানো পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা হচ্ছে সমুদ্রের নিচে, যেটির নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাদ বলা হয়। এটির মধ্যে যদি মাউন্ট এভারেস্টকেও উপড়ে তুলে যদি এর মধ্যে ঢুকিয়ে দাও তবুও এটাকে ভরতে পারবে না, এত গভীর এটি। চলো এরপরে আমরা মঙ্গল গ্রহ সম্পর্কে জেনে নিই। এটির দূরত্ব সূর্য থেকে প্রায় 228 মিলিয়ন কিলোমিটার। এটি লাল রঙের গ্রহ, এই জন্য আমরা এটাকে লাল গ্রহ বলি। এখানে অনেক ধুলোঝড় হয় এবং এর মাটিতে লোহা রয়েছে, প্রচুর লোহা রয়েছে। চলো দু একটা মজার তথ্য মঙ্গল গ্রহ সম্পর্কে জেনে নিই। মঙ্গল গ্রহে পৃথিবীর থেকে প্রায় 3 গুণ উঁচু একটি পর্বত রয়েছে যার নাম অলিম্পাস মন্স। এবং তোমরা কি জানো মঙ্গল গ্রহে 2টি চাঁদ রয়েছে। চলো এরপরে আমরা অ্যাস্টেরয়েড বেল্ট সম্পর্কে জানি। দেখো মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যে একটি অঞ্চল রয়েছে যেখানে লাখ লাখ ছোট ছোট পাথরের বস্তু ঘুরে বেড়ায়, এদেরকেই আমরা অ্যাস্টেরয়েড বলি। এবং এই যে অঞ্চলটিতে টোটাল রিংয়ের মতো করে একটা বলয় আকারে সূর্যের চারিদিকে ঘোরে, এটাকে আমরা অ্যাস্টেরয়েড বেল্ট বলি। যেমন বেল্ট আমাদের কোমরে চারিদিকে ঘিরে বাঁধে না, একই রকম এই পাথরগুলো একটা বেল্টের মতো হয়ে সূর্যের চারিদিকে ঘিরে রয়েছে। চলো একটা মজার তথ্য জেনে নিই। অ্যাস্টেরয়েড বেল্টের সবচেয়ে বড় বস্তুর নাম হচ্ছে সিরিস এবং এটি এত বড় যে এটিকে একটি বামন গ্রহ বলা হয়। চলো এর পরের গ্রহর দিকে যাই। দেখো এটি হচ্ছে বৃহস্পতি গ্রহ। এটির দূরত্ব সূর্য থেকে প্রায় 778 মিলিয়ন কিলোমিটার। এটি সবচেয়ে বড় গ্রহ এবং এতে রয়েছে এক বিশাল লাল ঝড় যা শত শত বছর ধরে চলছে। এই যে ঝড়টা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই ঝড়টা শত শত বছর ধরে চলছে, এখনও থামেনি। এবং চলো একটা মজার তথ্য জেনে নেই। বৃহস্পতি গ্রহতে এতই বড় বড় ঝড় হয় যে যার মধ্যে কয়েকটা পৃথিবী ঢুকে যেতে পারে। কয়েকটা পৃথিবীর আকারের চেয়েও বড় বড় আকারের ঝড় সেখানে হয়। এবং বৃহস্পতি গ্রহ পুরোই বায়ুমণ্ডল দিয়ে তৈরি, গ্যাস দিয়ে তৈরি। একই রকমভাবে চলো এর পরের গ্রহটা দেখে নিই। এটা হচ্ছে শনি গ্রহ, স্যাটার্ন বলা হয় ইংরাজিতে। এর দূরত্ব প্রায় 1.43 বিলিয়ন কিলোমিটার সূর্য থেকে। শনি গ্রহ তার রিংয়ের জন্য বিখ্যাত। এই যে চারিদিকে রিং দেখছো একটা আংটির মতো, শনি গ্রহকে ঘিরে রয়েছে, এটাকে এর রিং বলা হয়। এর জন্য এটি বিখ্যাত এবং এটি বরফ, ধুলো এবং ছোট ছোট পাথর দিয়ে তৈরি। চলো শনি গ্রহ সম্পর্কে একটা মজার তথ্য জানি। শনি গ্রহ যেহেতু গ্যাস দিয়ে তৈরি, পুরোটাই গ্যাসের তৈরি, তাই এর ঘনত্ব জলের থেকেও বেশি। তোমরা যদি এত বড় একটা জলের ট্যাঙ্ক বা সমুদ্র বানাতে পারো যাতে শনি গ্রহকে রাখা যাবে, তাহলে শনি গ্রহ সে জলের ওপরে ভাসবে। একই রকমভাবে বৃহস্পতি গ্রহের জন্য, বৃহস্পতিও যেহেতু গ্যাসের তৈরি, এর ঘনত্ব জলের থেকেই কম, এজন্য জলের ওপর ফেলে দিলে এই বৃহস্পতি গ্রহও জলের ওপর ভাসবে। চলো এরপরে এই যে গ্রহটা দেখতে পাচ্ছ, এই গ্রহটার নাম হচ্ছে ইউরেনাস। এটি 7 নম্বর গ্রহ আমাদের। এটির দূরত্ব সূর্য থেকে প্রায় 2.87 বিলিয়ন কিলোমিটার। এটি একটি ঠান্ডা ও নীলাভ গ্রহ, নীল রঙের, অনেকটা নীলচে কালারের, আকাশি নীল। এবং অন্য গ্রহগুলোর মতো এটা সোজা ঘোরে না, এটা তার পাশের দিকে ঘোরে। অর্থাৎ ইউরেনাস গ্রহ সূর্যের সঙ্গে প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘোরে, অর্থাৎ পাশাপাশি ঘোরে। চলো একটা মজার তথ্য জেনে নিই। ইউরেনাস তার নিজের চারিদিকে 17 ঘন্টায় একবার ঘোরে। তাহলে হিসাব মতো
17 ঘন্টায় একদিন হওয়ার দরকার, কিন্তু তা হয় না। এটি যেহেতু উপর নিচে ঘোরে, অর্থাৎ সূর্যের সঙ্গে একটি অ্যাঙ্গেলে ঘোরে, এই জন্য ইউরেনাসের একদিন প্রায় পৃথিবীর 84 বছরের সমান হয়। অর্থাৎ 84 বছর ধরে যেটা এখন দিন রয়েছে, সেই দিনটা আবার রাত হয়ে আবার সেই জায়গায় দিনের সেই জায়গায় আসে। অর্থাৎ ইউরেনাসের একদিন পৃথিবীর 84 বছরের সমান হয়। এরপরে এই যে নেপচুন, 8 নম্বর গ্রহ, এটির দূরত্ব পৃথিবী থেকে প্রায় 4.50 বিলিয়ন কিলোমিটার। এটি সবচেয়ে দূরের গ্রহ এবং খুব ঠান্ডা এবং নীল রঙের হয়। এখানে প্রচণ্ড হাওয়া এবং ঝড় হয়। চলো কয়েকটা মজার তথ্য জেনে নিই। নেপচুনে এত দ্রুত বাতাস বয় যে তা শব্দের গতিকে অতিক্রম করতে পারে। অর্থাৎ আমাদের আওয়াজের যে গতিবেগ, তার থেকেও বেশি স্পিডে নেপচুনে ঝড় হয়, ঝড়ের গতি। চলো এরপরে আমরা প্লুটো সম্পর্কে জেনে নিই। প্লুটোকে এর আগে সূর্যের একটি গ্রহ হিসাবে ধরা হতো এবং নবম গ্রহ হিসাবে ধরা হতো, কিন্তু এখন এটিকে গ্রহ বলা হয় না, এটিকে একটি বামন গ্রহ বলা হয়। এর কক্ষপথ এর আগেও আমরা পাশাপাশি দেখেছি। অন্য যেসব সকল গ্রহগুলাই একটি সরল পথে আমরা দেখতে পাই ঘোরে সূর্যের চারিদিকে, কিন্তু প্লুটো একটা অ্যাঙ্গেলে ঘোরে। চলো মজার তথ্য প্লুটো সম্পর্কে একটু জেনে নিই। প্লুটোতে এক বছর আমাদের পৃথিবীর প্রায় 248 বছরের সমান। এর মানে যদি তুমি প্লুটোতে একবার জন্মগ্রহণ করতে, তাহলে 1 বছর হওয়ার আগেই, অর্থাৎ প্রথম জন্মদিন পালন করার আগেই মারা যেতে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই যে সৌরজগৎ সম্পর্কে একটু পড়লাম এবং এর থেকে কিছু আমরা তোমাদের প্রশ্ন দেব এবং কাজ দেব, মজার কাজ দেব। সেইগুলা তোমরা সহজেই এবার সলভ করতে পারবে, সমাধান করতে পারবে। ঠিক আছে, রাখছি, বাই।